আমরা বৃন্দাবনে নন্দগ্রামে এসেছি। এসে এক মহারাজ বউর সাথে দেখা হয়েছে, ওনার সাথে সাক্ষাৎ করেছি। উনি এই নন্দগ্রাম সম্বন্ধে কিছু বলবে, আপনারা শুনুন, বলবেন। দেখুন, নন্দগ্রাম নাম হলো কৃষ্ণের পিতাজির নাম হচ্ছে নন্দ বাবা, তাই নন্দ বাবার নামই নন্দগ্রাম। তো দেখুন, কৃষ্ণ অবতার নিলেন মথুরাতে। কংসের ভয়ে দেবকী বসুদেব দেবকী পিতা গোকুলে রেখে এলেন। গোকুলে উনি 4 বছর ছিলেন। একের পর এক অসুর অত্যাচার করছেন। তাই নন্দ বাবা দেখলেন যে আমার একটি ছেলে, তো অনেক বয়সও হয়েছে, তো এখানে শান্তিভাবে থাকতে পারছে না। তাই উনি কী করলেন, পঞ্চায়েত থেকে সব উনার 9 ভাই ছিল, গোপানন্দ উপানন্দ এইভাবে, তো উনারা পঞ্চায়েত বলল, বাবা কী ব্যাপার, না দেখো আমার তো একটি ছেলে, তো হর তেসরা দিন এক না এক রাক্ষস এসে অত্যাচার করছে, তো আমার এখানে থাকাটা ঠিক হবে না, তোমরা কোথায় গেলে ঠিক হবে সেটাই চিন্তা করো, তোমরা বলো। তখন না ছোটো ভাই ছিল উপানন্দ, উনি বললেন বনম বৃন্দাবনম, বলছে গোকুলটা মহাবন, আর এটা নদী যমুনার ওই সাইডটা গোকুল আর এই সাইডটা বৃন্দাবন। তো বলছে বৃন্দাবনে গেলে আমাদের ওখানে সুন্দরভাবে থাকার ব্যবস্থা, আর আমাদের গোচরণের ব্যবস্থা, হারি হারি ঘাস আছে, এবং সুন্দর আমাদের থাকার ব্যবস্থা আছে, তাই আমাদের বৃন্দাবনটাই ঠিক আছে। তখন সবাই সম্মতি দিয়ে বলেছেন যে ঠিক আছে, তাই হয়। তো উনি সেইভাবে ওখান থেকে উনি সব কিছু নিয়ে গোপী যত ছিলেন সবাই আগে বয়ালের মানে গরুর গাড়ি ছিলেন, তো গাড়ি করে সবাই লোড করে উনি এলেন। গোবর্ধনে ঢুকেছিলেন, গোবর্ধনে এক রাত ছিলেন, তারপরে নন্দগ্রামে এলেন। এই নন্দগ্রাম, এখানে এসে ওনারা কি করলেন, এই নন্দগ্রাম দেখেছেন, বোঝার মধ্যে 3টি পাহাড় বিখ্যাত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বিষ্ণু হচ্ছে গোবর্ধন, ব্রহ্মা হচ্ছে বর্ষণা, আর মহেশ্বর হচ্ছে নন্দগ্রাম। নন্দেশ্বর মহাদেব আছেন, উপরে দর্শন করতে গিয়েছিলেন নন্দেশ্বর মহাদেব। তো এখানে সান্ডাল্য উনি তপস্যা করতেন। ওনার প্রভাব এমনই ছিলেন, কোনো অসুর এলে ওখানে পাষাণ হয়ে যেতেন। তো নন্দবাবা মা যশোদা দেখলেন এইটাই আমার ছেলের থাকার সুব্যবস্থা। আর দেখুন, তাই নয়, ওখানে 4 বছর ছিলেন, এখানে 7 বছর 56 দিন, 11 বছর 56 দিন এখান থেকে কংস বধ করার জন্য অক্কুর এসে নিয়ে গেছিলেন। তো ভগবান যে লীলা করেছেন না, নন্দগ্রামটা শ্রেষ্ঠ। কেন এখানে থেকে উনি 7 বছর 56 দিন থেকে অগাসুর বগাস যত অসুর বধ করেছেন। আপনি বৃন্দাবন বলুন না, বৃন্দাবন যমুনার ধারে, বৃন্দাবন হচ্ছে লীলা ক্ষেত্র। ভগবান কিন্তু লীলা মানে যত কিছু যা করেছেন নন্দগ্রাম থেকে, যশোদামার কোল থেকেই কিন্তু লীলা সবই করেছেন। যেমন আমাদের খেতে জমিতে চাষ করতে যাই, সন্ধ্যা হলে বাড়িতে ফিরে আসি, তদ্রূপ যত কিছু লীলা যেখানেই যা লীলা করুন না কেন, সন্ধ্যা বেলা হলেই সেই মা যশোদার কোলে ফিরে আসতে। তাই নন্দগ্রাম শ্রেষ্ঠ। এখানে আপনারা এসেছেন, দর্শন করেছেন এবং সব পরিক্রমার রূপ সবাই করলেন। তো আর এখানে সামনে সনাতন গোস্বামী ভজনপুরী, রূপ গোস্বামী ভজন থলি, যেখানে চৈতন্য মহাপ্রভুর সব পার্শ্বদগণ এখানে এসে এর জন্য ভজন করেছেন। খুব শ্রেষ্ঠ, পবিত্র এবং ব্রজধাম। এখানে লীলার গোপী, যত কিছু লীলা সব কিছু এখানে উৎপত্তি হয়েছে। তো এই শ্রেষ্ঠ ধামে আপনারা এসে দর্শন করছেন। বৈষ্ণব সঙ্গ তার থেকে বড় আর কোনো স্বীকৃতি নয়। তো আপনারা এইভাবে দর্শন করতে যান, ভক্তিটাকে ঠিক রাখুন ভগবানের চরণে, এই আমার কথা। অনেক অনেক জয় 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 শ্রী রাধে 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 রাধে। এই প্রভুর সাথে কথা বলে আপনাদের কীরকম লাগলো আপনারা জানাবেন। রাখছি। নন্দগ্রাম থেকে এই কুমার বরুণ 1 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাতে থাকবো। টাটা।